জালা মাছ ধরবে ইলিশ মাছ, হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে বুঝলেন, খালি ধুলাবালি দিয়ে 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী জালা বলতেছে, বউরে আমার তো পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে, দরজা খোলা যাবে না, কারণ বাইরের বালি এসে ঘর মাখে দেবে। স্বামী বলতেছে, তাহলে ঘরের মধ্যে পেশাব করি। বউ বলে, এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে। স্বামী বলে, তাহলে করি কি রে? বউ বলতেছে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে উপরে তালা একটা শুটুং করেন, আপনার যন্ত্র মোতাবেক শুটুং করে ওই শুটুং দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। স্বামী পেশাব করার 1 ঘন্টা পর আর ঘর থামে না। বউ বলে, আমার হয়তো পেশাব লাগছে। স্বামী বলতে, শুটুং তো করা আছে, তুমি আমার কান্দে চলো, শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাইরে না যায়, স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লায় বলে, বউরে পেশাব করিস কোন জায়গাটার পরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। আপনারা বলেন তো, মেয়েদের অধিকার ইসলামে আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। এই মুহূর্তে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। আপনারা বলেন, আমি যে আপনাদেরকে কলেমার দাওয়াত দিতে পারছি, যখন কলেমার দাওয়াত দিতে পারছি, আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনারা বলেন তো সেখানে বাণিজ্যিক কারবার আছে না নাই? ইমামকে মাস গেলে বেতন দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন। আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, ওই আজানের মধ্যে বাণিজ্যিক কারবার আছে না নাই? আজান দেওয়ার পরে মাস গেলে বেতন দেওয়া হয় কি হয় না? জোরে হয় কি হয় না? আপনাদের মাদ্রাসায় যে সমস্ত হুজুররা কোরআন শরীফ পড়ায়, আপনারা বলেন তো এরা কি ফিরে ফিরে কোরআন পড়ায় না মাস গেলে হাতিয়া দেয়? তাহলে সব জায়গায় বাণিজ্যিক ব্যবস্থা থাকবে আর বক্তাদের ব্যাপারে থাকবে না, এইটা ঠিক না। বক্তারা তো কলেমার দাওয়াত দিচ্ছে না। আমরা সবাই কলেমা গ্রহণকারী মুসলমান, আমাদেরকে কলেমাটা ঠিক কেমনে রাখতে হবে এই বিষয়ে বক্তারা আলোচনা করে। কথা ঠিক কি না? আপনারা খুব খেয়াল করবেন। এখানে আল্লাহ বলতে, এখানে মেয়েটা বলতেছেন, আমার সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। ভাইজান, এই কথাটা আপনারা একটু খেয়াল করবেন। মেয়েটা কিন্তু বলে নাই যে আমি ঈমানের কলেমা পড়েছি। মেয়েটা কিন্তু বলে নাই যে ঈমানের কলেমা পড়েছি। মেয়েটা বলতেছে আমি ঈমানকে গ্রহণ করছি। আপনারা বলেন তো, ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এই দুইটা কি এক? যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা ঈমানের কলেমা পড়ছে। অনেক হিন্দুরা আর আর্মি দেখলে, পাকিস্তানের সৈন্য দেখলে তারা মুসলমানের চাইতে বেশি জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক আছে, ঠিক আছে। আপনার বলেন তো এরা কি ঈমান গ্রহণ করেছে? ওরা মুখে কলেমা পড়েছে। এক হিন্দু আমাকে কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলে? বলে, এই কলমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছে। আমি কইলাম, ভাইজান শুধু কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে তুমি বাইচে গেছো। ওই কলেমা যদি কলিজার মধ্যে গ্রহণ করতা, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিত। এই জন্য ঈমান গ্রহণ করতে গেলে আমাদেরকে 3টা জিনিস খেয়াল করা লাগবে। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে তো ফাঁকা জায়গাটা আপনারা বন্ধ করলেন না কি জন্য? এই আপনারা মনে করতেছেন যে কাজ কামের দিন আমি সারা রাত ওয়াজ করবো, একটা সময় হঠাৎ শেষ করে দেবো, আপনারা আফসোস করবেন কিন্তু এত তাড়াতাড়ি শেষ হলো কেন? ভাইজানের জায়গাগুলো ফাঁকা করেন, পুরা করেন, আসেন। করোনার সময় আমরা বলছি ফাঁকা করে বসেন, এখন আর করোনা আছে নাকি? আপনারা বলেন তো, করোনার সময় মুখে মাস্ক না দিয়ে কেউ বার হয়েছে? কেন হয়নি? আইন কে করছে? আল্লাহ না সরকার? আল্লাহ না সরকার? আল্লাহ করছে। সরকারের পুলিশ, সরকারের আইন বাহিনী মুখে যদি মাস্ক না দেখতো, তার 200 টাকা, 500 টাকা, 1000 টাকা জরিমানা করতো।
তখন ইচ্ছা করলে সরকার পারে, জোরে কোন পারে কি পারে না? যেই সরকার করোনার সময় মুখে মাস্ক পরাবার পারে, সেই সরকার ইচ্ছা করলে বাংলার মুসলমানকে নামাজও ধরাবার পারে। চেয়ারম্যান বললো সরকার সব পারে না। ইচ্ছা করলেই পারে, কিন্তু সরকার করবে কেন? সরকারের মধ্যেই তো নামাজ পড়ে না। কথা বল না। আজকে মোদির বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে যুবকরা মদ পান করতেছে, অনেক নেতারা পর্যন্ত মদ পান করে। কথা ঠিক না? যে দেশের নেতারা মদ পান করে সেই দেশের যুবকদেরকে মদের বিরুদ্ধে কেমন বলবো? মদের বিরুদ্ধে আইন আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? ওমর ফারুকের ছেলে মদ পান করছিল, 5 হাত বাড়ি দিয়ে কি করছে? নাই, কোরআনে আল্লাহর আইন আছে না নাই? আমাদের যুবকেরা নামাজ না পড়লেও আইন আছে, এই যে ফ্রিজিং করলে তারও আইন আছে। সব কিছুর আইন আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে সংসদেও না, অ্যাঙ্গেলে মার দেওয়া, অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জানো। আপনারা বলেন সব জায়গায় যদি আপনি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এখন যদি আপনারা বলেন সংসদে জানো, তখন ওরা বলবে হুজুর ওই দলের লোক। আমরা কোরআনের মাহফিলে এসে এক দল করবো না, সব মুসলমান এক দলের মধ্যে চলে আসবো। বলে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকলে আমরা কয় দল? কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই মিলে দেখবেন কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ সরকারি দল ক্ষমতা আছে, ওই কাতারের থেকে 4 আঙ্গুল সামনে গেছে। কয় আঙ্গুল? তখন জামাতে ইসলাম হাত ধরে টাইম দিছে, লাইন হতাম। এই যে কাতারের দাগ তোর চোখে পড়ে না? আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই। বা কে হাত ধরে টানতেছে ওইদিকে ওর খেয়াল নাই, ওর খেয়াল হলো কাতারের দিকে। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন ঢোকে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ঢোকে না, সবাই এক কাতার হয়। আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থাকবো না, আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব। ঠিক আছে? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আইনে চলবে। আর আল্লাহর আইনে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোন দরকার হবে। আপনারা বলেন তো আল্লাহর আইন এটা কি? আল্লাহর আইন কি দেরি করে না ডাইরেক্ট? যখন দেরি করে না ডাইরেক্ট? ডাইরেক্ট অ্যাকশন। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দী ছিলেন, আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা খোলা পাইয়া, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। আমি এখন কি করব? এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি। আপনার যদি দেখা যায় আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। আপনারা বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আজকে অনেক মেয়েরা বলে ইসলামে আমাদের কোনো অধিকার নেই। এই যে এখন তাসলিমা নাসরিন একটা বই লিখছে নির্বাচিত কলম, ওই নির্বাচিত কলমের মধ্যে লিখছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা নারীদের উপরে থাকবে। এই আয়াতটার ব্যাখ্যা করে তাসলিমা নাসরিন নাস্তিক বলেছে এইখানে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীদের দাম কমায় দিছে।
কারণ পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। আপনারা বলেন তো এই আয়াতটা আল্লাহ কোন প্রেক্ষাপটে নাযিল করছে? নারী যদি মা হয় তাহলে নারীর দাম বাবার চাইতে অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? নারী যদি মেয়ে হয় তাহলে ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু নারী যদি বউ হয়, ওই জায়গাতে একটু আল্লাহ বলছে স্বামী একটু উপরে থাকবে, বউ একটু নিচে থাকবে। আপনারা কি বইয়ের উপরে থাকেন না নিচে যান? পদ্মার চরে জেলা জেলেন একটা অস্থায়ী ঘর বানাচ্ছে, টাকায় ঘর। জেলা মাছ ধরবে, ইলিশ মাছ, হঠাৎ একদিন উঠছে ঝড়ে, এত জোরে ঘর উঠছে বুঝলেন, খালি ধুলা বাড়ি দিয়ে 1-1 ঘন্টা হয় ঘর থামে না। স্বামী জেলা বলতেছে, বউরে আমার একটু পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে দরজা খোলা যাবে না, কারণ বাইরের বালি এসে ঘর মাখে দেবে। স্বামী বলতেছে তাহলে ঘরের মধ্যে পেশাব করি। বউ এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে। স্বামী বলে তাহলে করি কি রে? বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে উপরে তালা একটা শুটুং করেন, আপনার যন্ত্র মোতাবেক শুটুং করে ওই শুটুং দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। স্বামী পেশাব করার 1 ঘন্টা পর আর ঘর থামে না। বউ বলে আমার হয়তো পেশাব লাগছে। স্বামী বলতে শুটুং তো করা আছে, তুমি আমার কান্দে চলো, শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চলে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাইরে না যায়, স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লায় বলে, বউরে পেশাব করিস কোন জায়গা, তারপরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। আপনারা বলেন তো মেয়েদের অধিকার ইসলামে আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। এই মুহূর্তে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, মা 18 বছর একজন মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়া বসা।